আমাদের দিদিমণি, তার তো মাথাই খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। একে গরম, আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমার দিদিমণি হিন্দি বলছেন, টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে। দিদিমণির হিন্দি শুনে সূর্যদেবও খেপে যাচ্ছে, আরো বেশি করে রোদ খা, আরো বেশি করে রোদ খা। দিদিমণি কি বলছেন? দিদিমণি বলছেন বিজেপি শাসিত রাজ্য থেকে ইভিএম এসছে, ইভিএম এ ভোটের পর নাকি 5% ভোট বেড়ে যাচ্ছে। আমি ছোটবেলায় টিউশনি পড়তে যেতাম এক মাস্টারমশাইয়ের কাছে। সেই মাস্টারমশাইয়ের কাছে একটা আমার ফাঁকিবাজ বন্ধুও পড়তো। তাকে যাই পড়া দিত, পরের দিন পড়া করে আসতো না, আর বলতো, মাস্টারমশাই জিজ্ঞেস করতো, কি হয়েছে রে, পড়িসনি কেন? স্যার পেটে খুব ব্যথা ছিল কালকে। পরের দিন জিজ্ঞেস করলো, পড়িসনি কেন? স্যার মাসির বিয়ে ছিল। তারপরের দিন জিজ্ঞেস করলো, স্যার হাতে ব্যথা ছিল, অঙ্ক করিনি। তা আমাদের স্যার মাস্টারমশাই প্রতিদিন কেলাতো তাকে ধরে, আর বলতো, আমার এখনো মনে আছে, মাস্টারমশাই বলতো মানুষের 3টে হাত। আমরা প্রথম অবাক হতাম, 3টে হাত আবার কিভাবে হয়? বলছে ডান হাত, বাম হাত আর অজুহাত। তো তোর হচ্ছে অজুহাত, আর অজুহাত কখন হয়? যখন পড়াশুনো পারে না, যখন জানে রেজাল্ট হবে না। তো দিদিমণি এখন থেকে অজুহাত তৈরি করেছে, কারণ দিদিমণি 10 গোল খাবে, দিদিমণি 10 গোল খাবে। তো দিদিমণির তাতে কোনো আপত্তি নেই। আপনার এখান থেকে কে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, আপত্তি নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী ব্যর্থসাথী হয়ে গেছে, মরার জমালয়ের টিকিট হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, কারণ দিদিমণি একটা নীতিতেই বিশ্বাস করে, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করব আনন্দ। এছাড়া দিদিমণির কোনো মন্ত্র নেই, একটাই মন্ত্র, আমি আর ভাইপো করব আনন্দ। ভাইপোর চিন্তায় একদম সব সময় ব্যস্ত। সেই জন্য আপনার ঘরের ছেলের কি হবে, আপনার পরিবারের ছেলের কি হবে, তার জন্য চিন্তা করার জন্য দিদিমণির কাছে সময় নেই। নরেন্দ্র মোদী আছে, সেজন্য নরেন্দ্র মোদী ঠিক করেছেন, এতদিন পর্যন্ত বিনা গ্যারান্টিতে মুদ্রা লোন 10 লক্ষ টাকা দেয়া হতো, এইবার সরকার তৈরি হলে 20 লক্ষ টাকা মুদ্রা লোন দেওয়া হবে। আমাদের বেকার ছেলেরা ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে, বিনা গ্যারান্টিতে 20 লক্ষ টাকা ঋণ পাবে। তাই এই চোরেদের সরকারকে, আর এই চোরেদের সরকারকে কত গুণকীর্তন করব। ছোট চোর, বড় চোর, কত চোর আছে। আপনাদের এখানে একটা ডাকু চোর ছিল, হ্যাঁ, সেটা আবার ডাকু আবার চোর, ডবল ডিগ্রি আর কি। দিদিমণি যেরকম বলেছে, ভাবতে অবাক লাগে। তৃণমূল কংগ্রেসের আমলে এই দৃশ্য আমরা কোনোদিনও দেখতে পাবো, আগে কোনোদিনও ভাবিনি। ভারতবর্ষে রেকর্ড করেছে তৃণমূল। আমি তো বলি তৃণমূলের নেতাদেরকে মাঝে মাঝে চা খাওয়াবেন, পারলে সম্বর্ধনাও দেবেন। বলে কেন? তোরা রেকর্ড করেছিস, তোদের নাম গিনিস বুকে ওঠা দরকার। বলে কেন? বলছে ভারতবর্ষে অনেক নেতা চুরি করে জেলে গেছে। উদাহরণ, লালু প্রসাদ যাদব জেলে গেছে, কি গেছে কিনা? জয়ললিতা গেছিল জেলে। এ রাজা বলে একজন সাংসদ আছে, আমাদের সাথে লোকসভাতে ছিলেন, তিনিও জেলে গেছেন। করুণানিধির মেয়ে কানিমোজি, তিনি কিছুদিন জেলে গেছেন। কিন্তু তৃণমূল যে রেকর্ড করেছে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি। কি রেকর্ড? সেই রেকর্ড হচ্ছে প্রথম কত নেতা জেলে গেছে, বান্ধবী সহ জেলে গেছে, বান্ধবী ছাড়া জেলে যায়নি। এই রেকর্ড একমাত্র তৃণমূলের সামনে আছে, আর কারো সামনে নেই। কি ঠিক বলেছি কিনা? মুখ্যমন্ত্রী 21-এর বিধানসভা ভোটের সময় কি বলেছিলেন? ডবল চাকরি হবে বলেছিলেন কিনা? হুইল চেয়ারে বসে ভাঙা পা নিয়ে ডবল চাকরি হবে। চাকরি তো ডবল হয়নি, ডবল জেলে গেছে। নেতা বান্ধবী সহ গেছে, কোন নেতা মেয়ে সহ গেছে। আপনারা কেষ্টর কথা মনে আছে তো? হ্যাঁ, তৃণমূল এখানে মস্তানি, রংবাজি, চমকানো এগুলো করছে না তো? করছে না? করলে পরে জানাবেন। আমাদের জেলা সভাপতিকে বলে যাচ্ছি, বিধায়ককে বলে যাচ্ছি, মস্তানি চমকানি যদি ধমকানি করো, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। নাহলে মাঝে মাঝে তিহার জেলে গিয়ে কেষ্টকে দেখে এসো, ওই রকম অবস্থা হবে। কিন্তু পরিষ্কার বলে দিয়ে গেলাম, মানুষকে শান্তি মতো ভোট দিতে দিন। মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, আমরা মাথা পেতে নেব। এবং আমি জানি আমাদের এই বনগাঁর মানুষ সিএর সমর্থনে, উদ্বাস্তুদের অধিকারের সমর্থনে শান্তনু ঠাকুরকে ভোট দেবে, নরেন্দ্র মোদীকে ভোট দেবে, নরেন্দ্র মোদীকে ভোট দেবে। আজকে সিএ পাশ হয়েছে। গতকাল দুপুর 3টে নাগাদ 14 জনকে প্রায় দিল্লিতে সিএ এর সার্টিফিকেট তুলে দেওয়া হলো, নাগরিকত্বের সার্টিফিকেট তুলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।